সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। প্রাক্তন সিআইএসএফ কর্মীকে খুনের অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার বিএসএফ কর্মী। মহেশতলার বড় ধাক্কা, বন্ধের মুখে 72 বছরের দুর্গাপুজো, এলাকায় পড়ল পোস্টার। দীঘা তাজপুর মন্দারমণিতে দেহ ব্যবসা চক্র, পুলিশের অভিযানে গ্রেপ্তার 2 পুরুষ সহ 27 জন মহিলা। বাংলায় কথা বলায় টাটা স্টেশনে সন্দেশখালী পরিযায়ী শ্রমিকের ওপর হামলা। সেনা সম্মেলনে যোগ দিতে শহরে এসে পৌঁছলেন মোদি রাজনাথ। এসএসসি পরীক্ষায় বসা হলো না, পরীক্ষার আগেই রাতে মৃত্যু চাকরিহারা শিক্ষকের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। চাকরি থেকে বরখাস্ত হওয়া সিআরপিএফ প্রাক্তন কর্মীকে খুনের অভিযোগে গ্রেপ্তার বিএসএফ কর্মী ও তার বন্ধু। অভিযুক্ত বিএসএফ কর্মীর নাম অভিজিৎ হালদার, বাড়ি অশোকনগর কল্যাণগড় এলাকায়। তার সহযোগী শম্ভু পাল, বাড়ি অশোকনগর কচুয়া এলাকায়। প্রসঙ্গত আগস্ট মাসের 4 তারিখ অশোকনগর বুজরুক দীঘা দোগাছিয়া এলাকায় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ শুধুমাত্র একটি বাসের টিকিট উদ্ধার করেছিল। সেই ঘটনার সূত্র ধরে অবশেষে 2 অভিযুক্ত গ্রেপ্তার। পরবর্তীতে মৃত যুবকের নাম পরিচয় জানা যায়। তার বাড়ি মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায়। যুবক মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে সিআইএসএফ চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে কি কারণে খুন তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ। রবিবার পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পেশ করে অশোকনগর থানা। ধৃত বিএসএফ কর্মীকে হেফাজতে নিয়ে এসে খুনের পিছনে মূল কারণ কি তা জানার চেষ্টা করছে পুলিশ। দুজনের মধ্যে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল কিনা তা যাচাই করছে পুলিশ। কি কারণে সিআইএসএফ জওয়ান মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তা জানতে পুলিশ তদন্ত করছে। নিহত সিআইএসএফ জওয়ানের পরিবারের সদস্যদের কথা বলছে পুলিশ। এই খুনের ঘটনায় আরো একজন গ্রেপ্তার হয়েছেন। তার ভূমিকা এই খুনে কিরকম ছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ। হাতে আর কয়েকদিন, তারপরেই দুর্গাপুজো শুরু। তবে তার আগেই পুরসভা ও পুজো কমিটির জমি বিবাদের জেরে বন্ধ হওয়ার জোগাড় দুর্গাপুজো। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে কল্যাণ সমিতির মাঠে। এবার তাদের পুজো 72তম বর্ষে পদার্পণ করেছে। জানা গেছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন বিভাগ ডিপার্টমেন্টের জমিতে 72 বছর ধরে দুর্গাপুজো হয়, কিন্তু মহেশতলা পৌরসভা দাবি করছে উদ্বাস্তু বিভাগ তাদের এই জমি দিয়ে দিয়েছে। সেই কারণে এই জমিতে একটি কমিউনিটি হল তৈরি করা হবে। ওই কমিউনিটি হল তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে এই জমি জট পৌঁছে গিয়েছে কোর্টে। একক বেঞ্চ জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত নির্ধারণ হচ্ছে জায়গাটি কার, ততদিন পর্যন্ত পুজো সেখানে হয়ে আসছে, সেখানেই হবে। আদালতের নির্দেশে এরপর পুজো উদ্যোক্তারা এগিয়ে গিয়েছিলেন। অর্ধেক মণ্ডপ তৈরিও হয়ে গিয়েছিল। তবে পুজো উদ্যোক্তাদের দাবি মহেশতলা পৌরসভার চেয়ারম্যানের গাজোয়ারিতে তালা পড়েছে মাঠের 2টি গেটে। বন্ধ মণ্ডপ তৈরির কাজ। ডেকোরেটরের কর্মীদের ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। উদ্বেগে পুজো উদ্যোক্তারা বুঝে উঠতে পারছে না পুজো আদৌ হবে কিনা। আর সেই ঘটনার পরেই এলাকার বিজেপির তরফ থেকে পড়েছে পোস্টার। বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস বলেন এই জায়গাটি আরআর ডিপার্টমেন্টের। তারা পৌরসভাকে দায়িত্ব দিয়েছে। পৌরসভা এখানে চাইছে কমিউনিটি হল তৈরি করতে, কিন্তু পুজো উদ্যোক্তারা বাধা দিচ্ছে। পুজো আদৌ এখানে হবে কিনা সেই বিষয়ে তিনি বললেন, পুজো কোথায় হবে তা বলতে পারবো না। বস্তুত এই পুজো প্রায় 72 বছরের। 8 থেকে 80 সকলে মিলে এই পুজোয় অংশগ্রহণ করেন। ফলে পুজো মণ্ডপ বন্ধ হয়ে যাওয়ার কারণে হতচকিত হয়ে পড়েছেন সকলে। দুলাল দাস অবশ্য স্পষ্টভাবে জানিয়েছেন আগামী দিন পুজো উন্নত হবে আর ওই জমিতে কমিউনিটি হল তৈরি হবে। অপেক্ষা শুধু আদালতের চূড়ান্ত রায়ের জন্য। পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দীঘা, তাজপুর, মন্দারমণি প্রভৃতি এলাকায় দিনের পর দিন বেড়ে যাচ্ছিল অবৈধ দেহ ব্যবসা, যেখানে বিভিন্ন লজগুলিতে এবং রাস্তার উপর দাঁড়িয়ে অবৈধভাবে কাজকর্ম চালাতো একটি চক্র। বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলারা এবং এক শ্রেণী অসাধু ব্যবসায়ী তাদেরকে ঘর ভাড়া এবং বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত করত বলে জানা গেছে। রবিবার রামনগর থানার পুলিশ পিছাবড়ি, চালখোলা প্রভৃতি বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে 22 জন মহিলাকে এবং 22 ঘটনার এই জড়িত আরো 5 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ভাড়াটিয়া এবং মিডলম্যান হিসেবে কাজ করত ওই ব্যক্তিরা। সব মিলিয়ে এই ঘটনায় 2 পুরুষ সহ 27 জনকে গ্রেপ্তার করেছে রামনগর থানা পুলিশ। রবিবার ধৃতদের কাথি আদালতে পেশ করা হয়। সাধারণ মানুষ জানিয়েছেন একের পর এক দুষ্কর্ম বেড়ে যাওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং এই অভিযোগ বারবার পুলিশের কাছে আসছিল। তাই শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে, বিভিন্ন হোটেল এবং লজগুলিতেও এবং ব্যক্তিগত বাড়িতে ভাড়া রেখে এই সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে চলে আসছিল। এর ফলে ঘুরতে আসা পর্যটকরা এদের ফাঁদে পড়তে সর্বশান্ত হচ্ছিল। একই সঙ্গে পরিবেশ নষ্ট হচ্ছিল হোটেল ব্যবসার। প্রশাসনের পক্ষ থেকে এই দেহ ব্যবসা যে হোটেল, লজ ও ভাড়া বাড়িগুলিতে হতো সেই সব মালিকদের সতর্ক করা হয়েছে। বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকের উপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পথে আহত শ্রমিক। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়েরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের একাধিক নির্মাণ শ্রমিক কর্মসূত্রে উড়িষ্যায় গিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, শনিবার টাটা স্টেশনে নামার পর বাংলায় কথা বলছিলেন শ্রমিকরা। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের উপর চড়াও হয়। অভিযোগ, বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি তকমা দিয়ে শ্রমিকদের মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাদের টাকা পয়সা এবং সঙ্গে যা কিছু ছিল সব কেড়ে নেয় ওই যুবকেরা।
আহত শ্রমিককে রক্তাক্ত অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর দ্রুত কলকাতায় আনা হচ্ছে বলে পরিবার জানিয়েছে। তারা আরো জানান, এই শ্রমিক দীর্ঘ 5 বছর ধরে ওড়িশায় নির্মাণ কাজ করত। মাত্র 4-5 দিন আগে বাড়ি ফিরেছিলেন। শনিবার আবারও কাজে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। এই শ্রমিককে বাঁচাতে গিয়ে আরো একজন সঙ্গে থাকা শ্রমিক আহত হয়েছেন বলে সূত্রের খবর। অথচ রবিবার ভিন রাজ্যে পরীক্ষার্থীরা এসে নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা দিয়ে ফিরে গেছেন কলকাতা থেকে। বাংলায় ভিন রাজ্যের কেউ এসে নিশানা না হলেও বাংলার কথা বলার অপরাধে অন্য রাজ্যে প্রতিনিয়ত টার্গেট হচ্ছেন বাঙালিরা। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সোচ্চার হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এই বিষয়টিকে রাজনৈতিক নিশানা বলে দাবি করলেও ক্রমাগত এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো আতঙ্কিত পরিযায়ী শ্রমিকেরা। উত্তর পূর্ব সফর সেরে রবিবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছলেন নরেন্দ্র মোদী। কলকাতায় আগে এসে পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার এসে কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা বিমানবন্দর থেকে সড়ক পথে রওনা দিয়ে উল্টোডাঙ্গা বাইপাস হয়ে মা ব্রিজ দিয়ে বাইপাস হয়ে পৌঁছান রাজভবনে। সেখানে রাত্রিবাস করবেন তিনি। সোমবার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনী সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরের বাইরে এসে থমকে যায় প্রধানমন্ত্রীর কনভয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। তারা স্লোগান দিতে থাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাড়ির বাইরে বেরিয়ে হাত নেড়ে দলীয় কর্মীদের উৎসাহিত করেন। বেশ কিছুক্ষণ তিনি সেখানে হাসি মুখে দাঁড়িয়েছিলেন। এরপর প্রধানমন্ত্রী কনভয় কলকাতা বিমানবন্দর থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে ভিআইপি রোড দিয়ে বাইপাস হয়ে মা উড়ালপুল পেরিয়ে রাজভবনে পৌঁছয়। প্রধানমন্ত্রী এই সড়ক পথে সফরে ছিল কড়া পুলিশি প্রহরা। সমস্ত স্বাভাবিক যান চলাচল বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। নরেন্দ্র মোদীর কনভয় মা উড়ালপুল পৌঁছানোর পর বাইপাসের স্বাভাবিক যান চলাচল ধীরে ধীরে চালু করে কলকাতা পুলিশ। সোমবার সেনাবাহিনী সম্মেলনে বক্তব্য পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরে যাবেন দিল্লিতে। এর আগে কলকাতায় এসে একাধিক মেট্রো রুটের উদ্বোধন করে দমদমে জনসভায় বক্তব্য পেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার অবশ্য কোনো রাজনৈতিক কর্মসূচি নেই প্রধানমন্ত্রীর। পুজো আগে ফোর্ট উইলিয়ামের সেনা সম্মেলন অনুষ্ঠানে শুধুমাত্র তিনি যোগ দেবেন। সামনের বছর রাজ্য বিধানসভা নির্বাচন আর তার আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে তাই ধীরে ধীরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শনিবার রাতে মৃত্যু হয় পাঁশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলের। চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন দাবি পরিবারের। গত রবিবার নবম দশকে নিয়োগের পরীক্ষা দেন সন্তোষ। বৃহস্পতিবার আচমকা অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। পাঁশকুড়ার একটি নার্সিং হোমে ভর্তি করানো হয় সন্তোষকে। অবস্থা সংকটজনক হওয়ায় হাওড়ার নারায়ণা হাসপাতালে স্থানান্তর করা হয়। গত রাতে হাসপাতালে মৃত্যু ঘটে সন্তোষ কুমার মণ্ডলের। একাদশ দ্বাদশের পরীক্ষার আগেই হাসপাতালে মৃত্যু হয় তার। 2016 সালে পাঁশকুড়ার আরিসান্ডা উচ্চ বিদ্যালয়ে চাকরি পান। পরিবারের দাবি, চাকরি চলে যাওয়ায় মানসিক চাপ সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়েছে। মৃত চাকরি প্রার্থীর স্ত্রীর দাবি, তার শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ। অর্থ দিয়ে টাকা পাওয়ার মতো যোগ্যতা তাদের নেই, কিন্তু যোগ্য হয়েও তাদের এই ঘটনায় চলে গেল চাকরি। এই ঘটনার পর থেকেই তার স্বামী বারবার হতাশায় ভুগতে শুরু করেন। অসুস্থ হয়ে পড়েন, আইসিইউ হতে ভর্তি ছিলেন। বারবার চিকিৎসকদের তিনি অনুরোধ জানিয়েছিলেন তাকে ছুটি দিয়ে দিতে, কারণ তার রবিবার পরীক্ষা ছিল, কিন্তু আর যাওয়া হলো না পরীক্ষা হলে। এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। পরিবারের সকলে এই মৃত্যু মেনে নিতে পারছেন না। তাদের একটাই অভিযোগ, আদালতের নির্দেশের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই শিক্ষক। ফের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন জোর কদমে, কিন্তু শারীরিক অসুস্থতা বাধা হয়ে দাঁড়ালো তার জীবনে। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি ভেবেছিলেন রবিবার পরীক্ষা দেবেন, কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না। একরাশ হতাশা নিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো চাকরিহারা শিক্ষক সন্তোষ কুমার মণ্ডলকে।